ঢালাই দিছে মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি। তো বাংলাদেশে কাজের অবস্থা কালভার্টটা করা হয়েছে মাত্র 3 বছর হয়েছে সরকারিভাবে কালভার্ট। দেন আপনি রডের অবস্থা দেখেন, ক্যামেরাটি একটু নিচে আনো, রডের অবস্থা দেখেন। এই যে 8 মিলি রড দিছে, রডের গ্যাপগুলো দেখছেন। যে সরকারি কাজ বলতে গেলে সরকারিভাবে করা হয়েছে। বিষয় হচ্ছে এখানে কালভার্টটা কিন্তু মোটামুটি প্রায় 15 ফুটের মতো হইব। সাধারণভাবে একটা কালভার্ট করতে গেলে কমপক্ষে 12 মিলি দেওয়া উচিত। তারপর এখানে আপনি দেখেন ঢালাই দিছে মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি হইব। এই যে ঢালাই, এটা হলো বাংলাদেশের কাজের অবস্থা। এই যে টাকা, এই টাকা কার টাকা গেছে? যে আপনি আমার ট্যাক্সের টাকাই গেছে। এই জনগণের টাকা যদি জনগণের নিরাপদ না হয়, আপনি দেখেন প্রায় অনেকটা জায়গা ভেঙে গেছে। এই দিক দেখেন উঠু চলাচলের যে ব্যবস্থা, এটাও কিন্তু নাই। এই যদি হয় বাংলাদেশের কাজের অবস্থা দেখেন, কি বলবো বুঝছেন? একটা কালভার্ট করতে গেলে যদি এই পরিমাণ দুর্নীতি হয়। এই যে এখানে এটা আসলে এখানে দিচ্ছে কয় ইঞ্চি? প্রায় 3 ইঞ্চি, 3 ইঞ্চি 3 ইঞ্চি হইব। এখানে আপনার ঢালাই দিছে 3 ইঞ্চি, উপরে ছাদ ঢালাই দিছে 3 ইঞ্চি, সাইডে দিছে আপনার 2.5 ইঞ্চি। আর এই যে বিশেষ করে 8 মিলি রড দেওয়ার কারণে আজকে এই অবস্থা। 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই কার টাকা গেছে? আপনি আমাদের টাকায় গেছে। তো আমাদেরকে সচেতন হইতে হবে, কোথায় কোন কাজ করা হইতেছে, কেমন করে করা হইতেছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। দুর্নীতি যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে। অনেকে অসাবধানতা ও সতর্কতা না থাকার কারণে এই কাজটা হয়েছে। তো আপনারা আপনার এলাকায় যে জায়গায় দেখবেন কোনো কাজ হচ্ছে যেখানে দুর্নীতি হবে এখানে প্রতিবাদ করবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে রাস্তা যে 8 মিলি রড দেখে একটা কালভার্ট হয়, কমপক্ষে 10 থেকে 12 মিলি দেওয়া উচিত। এখানে 8 মিলি রড দিছে। 8 মিলি রডের কারণে তো এই অবস্থা। যেখানে রডের গ্যাপটা দেখেন, দেখেন প্রায় 16 ইঞ্চি 1 ফুটের উপরে। এভাবে যদি রডের গ্যাপ দেয়, যেখানে 1 ফুটের উপরে রড দিছে গ্যাপ, আবার এখানে দিছে 4 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, আর এক দিক দিয়ে 1 ফুট। এই যদি ওই কাজের অবস্থা, এইগুলো আসলে বাংলাদেশের কাজ, বলার কিছু নাই।